হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে চলে এলাম আজকে কোনান শ্মশান কালী পুজোর ভিডিও। তো এখানে প্রত্যেক বছর না, এবছরও শ্মশান কালী পুজো হচ্ছে। তো সেখানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। ফার্স্টেই আপনাদেরকে দেখাচ্ছি মায়ের যে বেদি বা মায়ের যে পুজো জায়গাটি, মন্দিরটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অসাধারণ অসাধারণ ফুলের ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন করা হয়েছে। খুবই ভালো লাগছে। মায়ের যেহেতু পুজো, সেহেতু লাল ফুল থাকবে না এটা তো হতে পারে না। আর লাল মানে হচ্ছে কালীমা, মানে হচ্ছে লালের একটা ভক্ত, রক্তের একটা সম্পর্ক। তো সেখানে লাল জিনিসটা থাকবেই। আর খেলেও বেশি, মা কালীর পুজো মানে লাল জিনিসটা খেলে বেশি। তো সেটা সেইভাবেই চিন্তাভাবনা মাথায় রেখে লাল ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন, লাল ফুল দিয়ে ফ্লাওয়ার ডেকোরেশন করা হয়েছে। তার সঙ্গে আদার্স ইয়েলো গাঁদার চেন উপরে ঝোলানো হয়েছে, অসাধারণ লাগছে। সঙ্গে রজনীর চেনও রাখা হয়েছে। কাঁচা তো একটু টাচ দিতে হবে, এখন তো সব আর্টিফিশিয়ালের যুগ। তো যাই হোক, খুবই সুন্দর লেগেছে। আর এইটি হচ্ছে আর্টিফিশিয়াল, আর এখানে হচ্ছে মায়ের মন্দির। এখানেই মা বসবে, মায়ের বেদি, এখানেই পুজো হবে। তো ঠাকুর মোটামুটি আনতে সবাই যাচ্ছে। তো সেসব ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে সেই শ্মশান, শ্মশানের পাশে বটগাছ একটি বড় ল্যাম্প লাগিয়েছে। আর পুরো গাছটা বেশ ভালো লাগলো, ওই জন্য আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর এই শ্মশানের মধ্যে লাল টিউবলাইটকে দেওয়া হয়েছে। তো যার জন্য একটি শ্মশান ভাব ফিলিং রাখার জন্য বা মনে করার জন্য। আর মোটামুটি লাইট ডেকোরেশন আপ টু খুবই সুন্দর করেছে। আর মাঠটা যেহেতু বড় বেশি, সেহেতু মাঠের সাইডে আপনার চার চোখে এলইডি লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো বেশ একটা কার্টুনের ছবি রাখা আছে, বিভিন্ন কার্টুন ফুল পাতার ছবি ডিসপ্লে করা হয়েছে, বেশ ভালোই লাগছে। মাঠের ঠিক মাঝখানটা হচ্ছে আপনার পুরো হ্যালোজিন দিয়ে পুরো জায়গাটাকে কভার করা হয়েছে। আর চারিদিকে মাঠের ঠিক অফ সাইডে, মানে রাস্তার রুট সাইডটায় মেলাটিকে বসানো হয়েছে। গোটা মাঠটাকে জুড়ে মেলা বসানো হয় না, মাঠের হাফটাকে ভাগ করে দিয়েছে মেলার জন্য, আর হাফ ভাগ করে দিয়েছে এনজয় করার জন্য। তো আর আপনাদেরকে খেপি মা সাউন্ড শোনাতে নিয়ে চলে এলাম। শুনুন একটু খেপি মায়ের সাউন্ড, খুব অসাধারণ। আমি তো একদম পুরো দম বার করে দিচ্ছে। আর সত্যি মানে খুবই ভালো লেগেছে আমার। আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তো যারা বক্স পছন্দ করেন না তাদের অতটা ভালো লাগবে না, কিন্তু আমার মোটামুটি আমার বক্স পছন্দ ভালো লাগে। মিউজিক আমার খুব ভালো লাগে, বাট এই মিউজিক একটু সাউন্ড বেশি। তো ঠিক আছে, কোনান মাঠ থেকে খেপি মা সাউন্ডকে নিয়ে আসা হয়েছে। তো এখানেও কিন্তু রজনী ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে সেট আপটাকে। তো এই হচ্ছে সেই মাঠের বাকি অংশটুকু, যেখানে সবাই খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্প, আড্ডা, নাচ, সমস্ত কিছু এক সাইডটা করতে পারবে। আর এক সাইডটা পুরো মেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। প্রচুর মেলা বসে, আমি তো দেখলাম, অবাক হয়ে গেলাম। আপনি শুধু জাম্পিং দেখুন, 4-5খানা শুধু জাম্পিংই এসছে। ঠিক আছে, এখানে একটি আপনার গোল্ড রিং দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট গিফট রাখা আছে। নাম্বারিং কিছু করা আছে, কিছু এমনি নর্মাল করা আছে। তো আলটিমেট একটা পুজোর ফিলিংসটা খুব সুন্দর এখানে এলেই অনুভব করা যায়। তো মানুষ এখানে জীবিকার জন্য বেছে নিয়েছে এই রাস্তাটি। আর এখানে দেখুন জাম্পিংয়ের জন্য যেটা বড় বেলুনে জাম্পিং, যেটা উপর সিঁড়ি দিয়ে মতন উপর দিয়ে গোলে গোলে নামে। তো আমি চেষ্টা করলাম এটা আপনাদের সামনে একটু তুলে ধরার, এটি ভিডিওটা করে ধরার একটু চেষ্টা করলাম। কারণ ফোলানো অবস্থায় ভিডিও অনেকে দেখেননি, বা আমিও নিজে দেখিনি। আমিও ভাবলাম যে একটু দেখি আর আপনাদের জন্য একটু দেখানোর ব্যবস্থা করে দিই। তো সেই জন্য আমি ঠিক একটি সাইড নিয়ে নিলাম। আর মেশিন একটু লেট করে যেহেতু চালু করেছে, দুদিকে দুটো মোটরও বসানো আছে। এই মোটরে তো একটু হাওয়াটা প্রেশারের ভেতরের দিকে যাচ্ছে। আর বেশ আস্তে 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 বেশ ফুলে উঠছে, মানে কী বলবো, ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আপনাকে বোঝাতে পারছি না। বাট সামনে থেকে দেখলে কিন্তু একটা অসাধারণ একটা ফিলিংস জাগে, একটা অসাধারণ লাগছিল। মানে কী বলবো বলে বোঝাতে পারছি না। বেশ আস্তে আস্তে বেশ ফুলে উঠছে চারিদিকটা বেশ। আর আপনারা যদি এই কোনান কালী পুজো দেখতে আসতে চান, আপনাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দিই। যেটা হচ্ছে, আপনারা যদি কেউ ট্রেনে করে আসতে চান, ট্রেনে করে এলে আপনাকে হল্ট বা সবথেকে ভালো হয় শিবাইচন্ডী স্টেশনে নামতে। যেদিক থেকে আপনি আসবেন, বর্ধমান, হাওড়া, যেদিক থেকে খুশি, কর্ড লাইন শিবাইচন্ডী স্টেশন। সেখান থেকে নেমে বলতে হবে আপনাকে ধনিয়াখালী হাটতলা যাব। শিবাইচন্ডী স্টেশনে নেমে ধনিয়াখালী হাটতলায় আসবেন। ধনিয়াখালী হাটতলা থেকে কোনান
মাঠটা আপনার ওই হেঁটে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। হাটতলা থেকে, ধনিয়াখালী হাটতলা থেকে কোরাল মাঠ 5-7 মিনিট আপনার হেঁটে লাগবে। যদি ওখানে টোটো পেয়ে যান তো খুব ভালো কথা। আর যারা বাস রাস্তায় আসতে চাইছেন তারা মদনমোহন তলা, ধনিয়াখালী মদনমোহন তলায় নামবেন, নেমে গরুহাট তলায় আসবেন। টোটোতেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। ওখানে আসার পর ওখান থেকে কোরাল মাঠ 5 মিনিট 7 মিনিট। তো খুবই ভালো লাগলো আপনাদের গল্প করতে করতে, আপনার বেলুনটাও ফুলে গেল, জাম্পিং জাম্প হয়ে গেল। আপনাদেরকে অ্যাড্রেসটা বললাম, আপনারা আশা করি সামনের বছর আসুন, আমিও সামনের বছর থাকবো, আপনাদের সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগবে। আর যদি কেউ পরের বছর যেতে ইচ্ছুক হন তো অবশ্যই যোগাযোগ করবেন, আমিও পরের বছর যাবো। আশা আমার ভালো, মানে এখানকার পুজোটা খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করবো পরের বছর গিয়ে আপনাদেরকে সেই ভিডিও তুলে ধরার। আর এই হচ্ছে মেন রাস্তার গেট করা হয়েছে, আলটিমেট খুব ভালো লেগেছে। জয় মা কালী। আমার ভিউয়ার্সদের খুবই ভালো রেখো, আমার সাবস্ক্রাইব বন্ধুদের খুব ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, আপনারা খুব ভালো থাকবেন, পরের ভিডিও দেখতে থাকবেন।